Hello friends, this is Delwar Hussain and welcome to my YouTube channel and welcome to my another new video. তো বেসিক্যালি সবসময় তো হয় কি যেহেতু মোটরসাইকেল চালাইতে চালাইতে অনেক কথা বলি। সো সবসময় মানে মোটরসাইকেলই পাশে থাকে ভিডিও করার সময়, কিন্তু আজকে যে ভিডিওটা আমি করতেছি এই মুহূর্তে আর কি। তো এখন হচ্ছে মানে একটু মোটরসাইকেলের বাইরে গিয়া আবার মোটরসাইকেল রিলেটেড, হ্যাঁ যেটাই বলেন আর কি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি, কারণ দেখেন আমাদের 2024 সাল শেষ হয়েছে, 2025 সাল শুরু হয়েছে। এখন 24 সাল শেষ হয়েছে, আমাদের অনেক মোটরসাইকেল আমাদের চারপাশে ছিল, আমরা দেখছি, নিজেরা ব্যবহার করছি, অথবা পরিচিত অনেক ভাই ব্রাদার ব্যবহার করছে, অথবা যারা আত্মীয় স্বজন যারা ব্যবহার করছে। সো সব মিলে যদি কথা বলি, যে ঠিক 2024 সাল শেষ হয়ে এবং 25 সালের এই শুরু পর্যন্ত জাস্ট মানে আমার জাস্ট কয়েকটা বাইক আমার এই মুহূর্তে খুব মনে পড়তেছে আর কি, যে বাইকগুলা খুব কি বলে এখন হাইপ ক্রিয়েট করছে, অথবা যেগুলা অনেকগুলা আছে যেগুলো পূর্বে হাইপ ক্রিয়েট করছিল। তো এরকম জাস্ট 5টা বাইক আমি নিয়ে জাস্ট কথা বলবো আর কি। মানে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আমার মতামত। আর এটা হচ্ছে ধরেন আমার মতামতটা আমি রেডি করছি এরকম ভাবে, ধরেন হচ্ছে সে মানে কিরকম প্রাইসের মধ্যে কিরকম মানে ফিচার্স আমাকে আসলে অফার করতেছে, মানে এই জিনিসগুলো নিয়ে জাস্ট আমি 5টা বাইক আমি 5টা বাইক সম্পর্কে আমার মতামত, ব্যক্তিগত মতামত দিব যে এইগুলো আসলে কিরকম হবে, বা আমার কাছে এগুলো আসলে বেস্ট, হ্যাঁ এবং বেস্ট মানে 5টা বাইক আমি কথা বলবো আর কি। এখন আমি যেগুলো ব্যবহার করি নাই সেগুলো নিয়ে তো আমি কথা বলতে পারবো না, জাস্ট আমার কাছে যেগুলো আমি আশপাশে দেখছি এবং নিজে ব্যবহার করছি সেই বাইকগুলো সম্পর্কে জাস্ট আমি যদি একটু মতামত দিব আর কি। তো এখন আমার যে প্রথম যে ইয়েটা থাকবে, প্রথম যে বাইকটা সম্পর্কে আমি মতামত দিব, আমি কিন্তু আমার বাইকটা কিন্তু এই 5টার ভিতরে আমি রাখি নাই, যে বাইকটা আমি আসলে চালাই। কারণ হচ্ছে ওই বাইকটা প্রাইসের ক্ষেত্রে যেই জিনিসগুলো অফার করতেছে ওই জিনিসগুলা আমার এই মানে যে আজকের ভিডিওর যে মানে আলোচ্য বিষয় আর কি, ওইগুলাতে আসলে ফুলফিল করে না, সো ওইটার বাইরে রাখছি আর কি। তো প্রথমে যদি আসলে আমি কথা বলি, তাহলে প্রথমে কথা বলতে হচ্ছে জিপিএক্স ডেমনটা নিয়ে। ডেমন আমি অনেক ভিডিওতে দেখছি যে অনেকেই অনেক কন্ট্রোভার্সি তৈরি করছে যে আসলে জিপিএক্স ডেমন কি চাইনিজ ব্র্যান্ড নাকি আসলে থাইল্যান্ডের ব্র্যান্ড। এখন সবার কথাই আসলে সঠিক। আপনি চাইনিজও বলতে পারেন, থাইল্যান্ডও বলতে পারেন। এখন চাইনিজ এই কারণে বলে যে এই তো আসলে লিফানের কি বলে লিফানের ইঞ্জিনটা ব্যবহার করছে, আবার থাইল্যান্ড যেহেতু এটার ব্র্যান্ড অরিজিন আসলে থাইল্যান্ড, এই জন্য এটা আসলে থাইল্যান্ড। সো এটা বাদ দিই। এখন কথা হচ্ছে যে জিপিএক্স এর যে প্রথম যে ইয়েগুলো আসছিল, মডেল আসছিল আর কি, জিপিএক্স ডেমন 165R যে ভার্সনগুলো আসছিল আর কি, ওই ভার্সনটাই আমি আসলে একজনকে চালাইতে দেখছি। সো ওইটা নিয়ে কথা বলবো আর কি। তো ওইটার যে অফিসিয়ালি প্রাইস, হ্যাঁ আমি একটা ওয়েবসাইট থেকে দেখতেছি হচ্ছে বাইক বিডির, এখন আমার যে ল্যাপটপে আসলে 5টা স্ক্রিন উইন্ডো অন করা আছে 5টা বাইকের জন্য, ওইটা দেখতেছি। তো ওইটাতে এখনো পর্যন্ত যে প্রাইসটা ওখানে ওরা ক্লেম করতেছে আর কি ওই ওয়েবসাইট থেকে, সেটা দেখতেছি হচ্ছে 3,25,000 টাকা। তো আমি যতটুকু জানি এই মুহূর্তে 3,25,000 টাকা হওয়ার কথা না, এটা আরো কম হয়তো, বা এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলতেছে রাইট নাও, আমি যখন ভিডিওটা নিয়ে কথা বলতেছি সেটা তাও কি 10-15 হাজার টাকা ডিসকাউন্ট। তো এখন ওই বাইকটা আসলে 160 সিসির বাইক হিসাবে মানে যে পাওয়ারটা ডেলিভারি করতেছে, যেমন ধরেন হচ্ছে আপনার 17.80 বিএইচপি, প্লাস হচ্ছে নিউটন মিটার হচ্ছে আপনার ধরেন 16 নিউটন মিটার টর্ক। তো এখন ওইটার যে ম্যাক্সিমাম যে স্পিডটা ওঠে আসলে, ওই স্পিডটা তো অ্যারাউন্ড 150 কিলোমিটার পার আওয়ার। সো এখন দেখেন আমাদের ওই মানে 3,20,000 বা 3,25,000 অথবা 3,10,000-এর ভিতরে মানে যে বাইকটা আমাদেরকে যে সার্ভিসটা দিচ্ছে, আর ওইটার ব্রেকিং ট্রেকিং নিয়ে তো আপনারা সবাই জানেন যে ওই ব্রেকিং ট্রেকিং একেবারে খারাপ না, একেবারে মানে আপনি ফেলে দিবেন বিষয়টা এরকম না আর কি, যথেষ্ট ভালো, ফিডব্যাক ভালো আর কি, যত ইউজার রিভিউ যারা দেখছি ফিডব্যাক ভালো, তবে মেনটেন্যান্স কস্ট একটু বেশি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার প্রাইসের ভিতরে যেই জিনিসগুলো অফার করতেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ওরা মানে ক্লেম করে আপনার হচ্ছে যে এভারেজে আপনি হচ্ছে মাইলেজ পাবেন সিটিতে 35 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড হাইওয়েতে ক্লেম করে যে আপনি 40 কিলোমিটার মানে পার আওয়ার। সো আপনি দেখেন ওইরকম যদি হয় আর এই রেঞ্জের ভিতরে যদি এরকম টপ স্পিডের একটা বাইক, হ্যাঁ আপনি যদি পান, আর লুকস নিয়ে তো আপনার হচ্ছে জিপিএক্স যেমন কোনো কথাই নেই, আমার কাছে হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে লুকিং মানে গর্জিয়াস বাইক হচ্ছে আমার কাছে, মানে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এর যত বাইকই ধরেন আমার কাছে লুকে এইটাই ভালো লাগে সবচেয়ে। এখন অনেক ব্র্যান্ডের বাইক তো আছে কিন্তু এইটাই আমার কাছে ভালো লাগে। সো এটা হচ্ছে আমার প্রথম মানে মতামত এই বাইকটা নিয়ে।
আর দ্বিতীয় যে বাইকটা নিয়ে মানে আমি কথা বলবো, সেটা হচ্ছে ধরেন আমাদের বাজারে যে বাইক, মানে যতগুলো বাইক আছে, আমি সবচেয়ে এরপরে যে বাইকটা নিয়ে কথা বলবো আর কি, সেটা হলো আপনার হচ্ছে যেটা আরটিআর 4B এফআইএভিএস যেটা আসছে, লাস্ট যে মডেলটা আসছে আর কি, সেটার মধ্যে ওই যে তিনটা মোড থাকে আর কি, একটা হচ্ছে আপনার আরবান মোড, একটা হচ্ছে আপনার স্পোর্টস মোড, আর একটা হচ্ছে রেইন মোড। তো ওই বাইকটা দেখেন একটা সুবিধা আমাদের জন্য এই করছে, কারণ আমরা তো বিভিন্ন মানে পরিস্থিতিতে বাইক চালাইতে পারি, তাই না? বৃষ্টির দিনে বাইক চালাইতে পারি, এক জায়গায় আমি ঘুরতে গেছি, একটা হাইওয়ে আছে, সেখানে আমি একটা স্পোর্টস মোডে বাইক চালাইতে পারি। আবার হচ্ছে ধরেন এক জায়গায় ধরেন হলো মানে রিমোট এরিয়াতে আমি বাইক চালাতে পারি। তো সব মিলাই জিলে আপনার তিনটা ক্যাটাগরির জন্য তিনটা মোড দেওয়া আছে, আপনার যেই মোডে আপনার প্রয়োজন সেই মোডে আপনি কিন্তু বাইকটা চালাতে পারতেছেন, এবং আপনার মতো করে আপনি বাইকটাকে মানে ইকোনমিক করতে পারতেছেন। আপনি বাইকটাকে চাইলে স্পোর্টস মোডে ব্যবহার করে আপনি টপ স্পিডের ক্ষেত্রে আপনি করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনি মাইলেজ করতে পারতেছেন। আবার অনেক ক্ষেত্রে হয় কি, যখন আপনি আরবান মোডে দিয়ে আপনি চালাইলেন, তখন দেখা যাবে যে মাইলেজটা আবার একটু বেশি পাবেন। মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে চালাতে পারতেছেন। আর এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। আর প্রাইসের কথা তো নাই বললাম, প্রাইস তো হচ্ছে 2 লক্ষ মেবি 74,990 বা 99, অর্থাৎ ধরেন 2,75,000 টাকার মতো। সো ওই বাইকটা, ওর যে প্রাইস আছে, ওর প্রাইসের ভিতরে সে কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদেরকে ফিচার্স আসলে দিছে। সো আমার কাছে এটা ছিল সেকেন্ড লিস্টে। দেন যদি আসি, আর এটা আচ্ছা, এটা হচ্ছে টপ স্পিড প্লাস হচ্ছে আপনার পাওয়ার প্লাস হচ্ছে আপনার টর্ক, এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই। আপনারা জানেন যে 4B মানেই একেবারে খারাটানের গাড়ি, ওইটা নিয়ে আসলে বলার কিছু নেই। দেন আসি হচ্ছে যে আমার কাছে সবচাইতে যেটা আমার কাছে পছন্দের একটা বাইকের মধ্যে একটা, সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2। তো এখন দেখেন ওইটার মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল বলেন, কোনো এবিএসই নেই, কিন্তু কিন্তু এবিএস না থাকার পরেও আপনার অনেক এবিএস আছে যেগুলোর ব্রেকিং স্টেবিলিটি যা পাবেন এবিএস সহকারে, আমার কাছে মনে হয় এফজেডএস ভার্সন 2 যে বাইকটা আছে ওইটার ব্যালেন্স এত ভালো, এত ভালো, যেটা আপনি বলার বাইরে। সো আমার কাছে মনে হয় যে এবিএস ছাড়া ওইটা আসলে মানে এবিএস এর মতোই একটা আউটপুট এটাতে পাওয়া যায় আর কি। সো এটা গেল। আর এটার প্রাইস আপনারা জানেন যে 2 লক্ষ মানে 30,000 টাকার আশপাশে থাকে। তো ওইটা তো মানে খুব বেশি একটা আহামরি আসলে রেট, মানে ইয়ামাহা এফজেড ভার্সন 2 জন্য আমার কাছে মনে হয় না, মানে এটা যে পরিমাণ ফিচার্স আপনাকে আসলে দেয়। হ্যাঁ, এটা টান একটু কম আছে, মানে রেডি পিকআপ টিকআপ একটু কম আছে, বাট অন্যান্য ফিচার্স কিন্তু এটার খুবই ভালো, এবং মাইলেজ খুবই ভালো। সো এটা গেল। দেন আসি হচ্ছে ইয়ামাহারই আরেকটা বাইক, আপনার হচ্ছে ভার্সন 2, সরি ভার্সন 2 নিয়ে তো আমরা আলোচনা করলামই, ভার্সন 3 যেটা আর কি। তো ভার্সন 3-তে আইসা দেখা যায় যে এটার দাম হচ্ছে 2,60,000 টাকার আশপাশে। তো এখন এটা কিন্তু আমি এই যে এখন যখন হচ্ছে ওয়েবসাইটে দেখতেছি যে বাইক বিডির, ওইখান থেকে দেখে আসলে বলতেছি আর কি যে রেটগুলা, কারণ এটা একটু কম বেশি হয়, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, অনেক সময় দেখবেন অফার থাকবে একটু, কি বলে, ডিসকাউন্ট থাকবে, অনেক কিছু থেকে থেকে একটু কম বেশি হইতে পারে। তবে আমি যেটা আসলে ওয়েবসাইটে এই মুহূর্তে দেখতেছি 2,59,000 টাকা, এই বাইকটা আমার কাছে মনে হয় যে এটা এত পরিমাণ স্টেবল, এটা কিন্তু আবার সিঙ্গেল চ্যানেল এবিএস সহকারে। সো এটা এত পরিমাণ স্টেবল একটা বাইক, মানে আর এটার মানে ওয়েটের যে ব্যালেন্সটা, ওয়েটের ডিস্ট্রিবিউশনটা মানে এত ভালো। আপনি যদি একটা মানে সর্বোচ্চ কমফোর্টের একটা বাইক যদি আপনি চান, তাহলে আমার কাছে মনে হয় এফজেডএস এই ভার্সন 3 যেটা, এটা হচ্ছে সর্বোচ্চ কমফোর্টের একটা বাইক আমার দেখা সর্বোচ্চ। তো এখন আমি এছাড়াও আরো অনেকগুলো বাইক আমার কাছে কমফোর্টের জন্য ঠিক আছে, কিন্তু আমার কাছে এইটা সবচেয়ে কমফোর্টের জন্য বেশি মনে হয়েছে, যেটা কমফোর্টেবল বাইক। দেন আসি, আর এটা তো এবিএস টেবিএস আছে, চাকা টাকা অনেক মোটা, এটা জানেন। আর ব্র্যান্ডের কথা তো বললামই না, ব্র্যান্ড যেহেতু এটার ইয়ামাহার একটা ব্র্যান্ড, ওটার রিসেল ভ্যালু টেলও অনেক বেশি, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। দেন আসি হচ্ছে হোন্ডার একটা বাইক নিয়ে। এখন হোন্ডার বাইক নিয়ে আসলে কথা বলতে গিয়ে প্রথমে ভাবছিলাম যে ওই যে হোন্ডা যেটা হর্নেট যেটা আছে, মানে যেটা রেগুলার আর কি ভার্সন, সেটা নিয়ে একটু আলোচনা করব। পরে আবার চিন্তা করলাম এই মুহূর্তে তো আসলে হোন্ডা 2.0 যেটা, সেটাই অলরেডি চলে আসছে। সো ওই হর্নেট নিয়ে কথা না বলে হর্নেট, ওই যে হর্নেট যেটা, ওই যে 2.0 যেটা, সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন এটার প্রাইস ধরা হয়েছে, আমি যখন আসলে ওয়েবসাইট দেখতেছি এখন এই মুহূর্তে আছে 2,89,000 টাকা। ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 180 সিসি। আমি যদিও 180 সিসি কিনা এটা সন্দিহান, কারণ আমি একটা রিভিউতে শুনছিলাম 184 সিসি মনে হয়, মেবি এরকম শুনছিলাম। আর টর্ক দেওয়া আছে হচ্ছে 15.90 নিউটন মিটার, অ্যান্ড মাইলেজ ওরা ক্লেম করতেছে হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, এবং ব্রেকিং আসছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস সহকারে। তো এই হোন্ডার একটা এরকম একটা হায়ার সিসি বাইক, এখন এটা হায়ার সিসি বলতে হবে যেহেতু আমরা এতদিন 160-65 সিসির বাইক ব্যবহার করতাম, এখন এই 180 বা 184 এগুলো তো আমাদের জন্য হায়ার সিসি আসলে।
তো এরকম একটা হোন্ডার প্রায় 200 সিসির কাছাকাছি যে বাইক, এই বাইকটা আপনার হচ্ছে মানে প্রাইস পাচ্ছেন হচ্ছে কত, 2,89,000 টাকা, মানে লেস দেন 3 লাখ। এখন এরকম যদি আপনি একটা বাইক আপনি ইসে পান, মানে 3 লাখ টাকার নিচে আপনি পান, এর থেকে আপনি কি চান বলেন? আর আপনারা জানেন যে হোন্ডার যে বাইক, আপনার যে পরিমাণ ইঞ্জিন যে পরিমাণ রিফাইন্ড হয়, আর এর যে সাউন্ড যে সুন্দর, আর হোন্ডা তো কোনো মানে যেন তেন কোনো ইয়ে না, ব্র্যান্ড না যে আপনি বললেন আর মানে ফেলে দিবেন, এরকম তো কিছু না। হ্যাঁ, আপনার কিছু জিনিসের তো ভালো দিক এবং মন্দ দিক সব কিছু থাকে, আমরা জানি সেগুলা। ধরেন হচ্ছে প্রত্যেকটা জিনিসের ভালো যেরকম দিক আছে, কিছু মন্দ দিক আছে, এখন এইগুলোকে অ্যাডজাস্ট করেই তো আমাদেরকে চলতে হবে, তাই না? সো এই বাইকটা লাস্ট যে আমি যে ফিচারগুলো দেখলাম, হ্যাঁ মন্দ অনেক কিছু বেরোয় আসবে, যেহেতু নতুন বাইক। আমার হয়তোবা আমি আজকে যেভাবে প্রশংসা করতে পারছি, হয়তোবা দেখা যাচ্ছে 1 বছর পরে আবার এরকম প্রশংসা নাও করতে পারি, কারণ হচ্ছে এটার মানে তখন ইউজার রিভিউটা বেরিয়ে আসবে অ্যাকচুয়ালটা। আমি এটা চালাই নাই, তারপরে আমি যতটুকু রিভিউ দেখছি ততটুকু আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। সো আমার কাছে এই 5টা বাইক ছিল হচ্ছে আমার কাছে সেরা বাইক। হ্যাঁ, যে 2024 শেষ করে 25 সালের এই পর্যন্ত। এখন আপনাদের কাছে সেরা বাইক কোনগুলো সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটাতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যদি আমাদের ফ্যামিলি মেম্বার হতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি ভিডিও পছন্দ না হয়, আমি যেটা বরাবরই বলি আর কি, তাহলে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও থেকে এখান থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।